যেই বয়সে আমি কোরআনের মালিক হয়েছি, আমার বাচ্চা তার চেয়ে 10 বছর বেশি হওয়ার পরেও কোরআনের সবক নিতে পারে না, তাহলে আমি যেই বয়সে কোরআন পেয়েছি ওই বয়সে আমার সন্তান কোরআন হারা হয়েছে খ্রিস্টানের কারণে না আমার কারণে? কিসের খ্রিস্টানের কারণে? আমার কারণে। আমি এটাই দেখাবার চেষ্টা করেছি। আপনারা বলেছেন যদি খ্রিস্টানরা কোরআন কেড়ে নিতে চায় রক্ত দিয়ে জীবন দিয়ে রুখে দাঁড়াবেন, আর আমি দেখিয়ে দিলাম আপনি স্বেচ্ছায় কোরআন আপনার ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন। আপনি যদি কেজি কিন্ডারগার্টেন কোপালে লাথি মেরে পরিবারেতে বাচ্চাটাকে পড়াইতেন, সকালবেলায় মুক্তবে পাঠাইতেন, তার 7-8 বছর বয়সে আপনার ছেলেটা একটা কোরআনের মালিক হতো। কোরআন সুন্নাহর সংস্পর্শ ব্যতীত আমাদের আদর্শ হলো কোরআন এবং সুন্নাহ। কথা বলেন না? শুধু কোরআন। একটা ফেরকার নামে আছে আহলে কোরআন, এরা শুধু কোরআন মানে সুন্নাহ মানে না। আরেকটা ফেরকার নাম আছে আহলে হাদিস। আর সঠিক দল হলো কোরআন এবং সুন্নায় যারা বিশ্বাস। শুধু কোরআন মানলেও চলবে না, শুধু হাদিস মানলেও চলবে না। মাঝে মধ্যে আপনারা স্লোগান দেন আল কোরআনের আলো, বলতে হবে কোরআন সুন্নাহর আলো। কথা বলেন। যদি বলেন ইয়াকফিনা কালামুল্লাহ, কোরআন আমাদের জন্য যথেষ্ট। কথা বলেন। কোরআনে জানাজার নামাজের কথা আছে, নামাজের পদ্ধতি নেই। কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা আছে, কোন ওয়াক্ত কয় রাকাত সেই রাকাতের হিসাব নেই। যদি কোরআন যথেষ্ট হয় রাকাত কোথায় পাবেন? 4 তাকবীরের জানাজা কোথায় পাবেন? এরকম অসংখ্য বিষয় আছে যার সংক্ষেপ কোরআনে আছে, বিস্তারিত হাদিসে আছে, সুন্নায় আছে। অতএব কোরআনও যথেষ্ট নয়, সুন্নাহও যথেষ্ট নয়। কোরআন সুন্নাহ মিলে পরিপূর্ণ। শুধুমাত্র কোরআন আল্লাহর বাণী এমন নয়, কোরআনের বাহিরেও আল্লাহর অনেক কথা আছে। কথা বলেন। হ্যাঁ, কোরআনের শব্দ আল্লাহর, মানি মতলবও আল্লাহর। যেটাকে বলা হয় হাদিসে কুদসি, সেখানে কথা আল্লাহর, আলফাজ আল্লাহ রাসূল। আর যেগুলি হাদিস সেগুলির সারমর্ম আল্লাহর, জবান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গড়ের সবকিছু আল্লাহর পক্ষ থেকে। তো বিষয়টা হবে কোরআন সুন্নাহর সংস্পর্শ ছাড়া মানব জীবন অর্থহীন। আমি যে সূরা কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি সকলেই জানি, সূরার নাম সূরাতুর রহমান। বিস্তারিত ব্যাখ্যা যাওয়ার সময় আমার হাতে নেই, ইলমও নেই। সূরার শুরুতেই আল্লাহ পাক বলেন আর রহমান। সূরাটা রহমান দিয়ে কেন শুরু করলেন? কোরআনের এক জায়গায় আছে আল্লাহ বলেছেন কুলিদুল্লাহ আবিদুর রহমান, তোমরা আল্লাহকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো। তখন মক্কার কাফিররা প্রশ্ন করতে লাগলো, এতদিন মুহাম্মদের উপাস্যের নাম ছিল আল্লাহ, এখন নতুন নাম বের করলো রহমান।
তাহলে রহমান একজন, আল্লাহ একজন। তাদের এই প্রশ্নের উত্তরে, তাদের এই তিরস্কার উত্তরে আল্লাহ বলেন না, রহমান যিনি আল্লাহ। রহমানের পরিচয় দিয়ে আল্লাহ পাক এই সূরাটা শুরু করলেন। আর রহমান, রহমান তিনি আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। বলেন মানুষ সৃষ্টি আগে না কোরআন শিক্ষা আগে? আমি কি আগে কোরআন শিখেছি না জন্ম হয়েছে? জন্ম হওয়ার পরে ধীরে ধীরে বড় হয়েছি, তারপরে কোরআন শিখেছি। কোন মানুষই তো জন্মের আগে কোরআন শিখতে পারে না। তাহলে সৃষ্টি আগে, শিক্ষা পরে। কিন্তু আল্লাহ বলার সময় বললেন কোরআন শিক্ষা আগে, কি সৃষ্টি পরে। কেন বললেন? আল্লাহ বুঝাইতে চাইলেন ইনসান ইনসান হবে যখন কোরআন শিখবে। কথা বলেন ঠিক? এই বেটা, তোর মা কই? হুজুর ভাত রাঁধতে গেছে। বলেন ভাত রাঁধতে গেছে না চাউল রাঁধতে গেছে? রান্না করলে কি হবে? ভাত হবে। গেছে চাউল রান্না করতে, রান্নার পরে হবে কি? ভাত। কিন্তু প্রশ্ন করলে কি বলে? চাউল রান্না করতে গেছে না ভাত রান্না করতে? আমাদের চট্টগ্রামে বলা হয় দুপুর করে তাল পড়ছে। আপনারা কি বলেন? গাছের থেকে তাল পড়ে না? কিভাবে পড়ে? দুরুম খড়ি, দুরুম খড়ি তাল পড়ছে। তাল পড়ি দুরুম করছে না দুরুম আগে করছে? পড়ছে পরে আগে পড়ছে পরে দুরুম করছে নাকি? বলার সময় কি বলা হয়? কেন? তাল পড়লে দুরুম করবেই, চাউল রানলে ভাত হবেই। কি এই জন্য আগে দুরুম বলা দুরুস্ত আছে, আগে ভাত বলা দুরুস্ত আছে। মানুষ মানুষ হবেই যদি কোরআনের সংস্পর্শে আসে। কোরআনের স্পর্শ ছাড়া মানুষ মানুষ হতে পারে না। এটা দুই পাওয়ালা জানোয়ার, দুই হাতওয়ালা জানোয়ার। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল ইনসি ওয়াল জিন। আমি জাহান্নামের জ্বালানি বানাবার জন্য কতক জিন আর ইনসানকে একত্রিত করব। এরা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর আছে, অন্তর দিয়া যা বুঝার তা বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, কান দিয়া তারা শুনে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। এতটুকু বলেও ক্ষান্ত হন নাই। আল্লাহ বলেন বালহুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট।
এদের অন্তর আছে, অন্তর দিয়া বুঝে না। অন্তর দিয়ে আল্লাহকে চিন্তা করার কথা ছিল, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করার কথা ছিল, আল্লাহ রসুলকে নিয়ে চিন্তা করার কথা ছিল। এরা অন্তর দিয়ে আল্লাহ রসুলকে নিয়ে ভাবে না। তাদের চোখ আছে, চোখ দিয়া দেখে না। চোখ দিয়া দেখার কথা ছিল কোরআন, চোখ দিয়া দেখার কথা ছিল সুন্নাহ, চোখ দিয়া দেখার কথা ছিল মা বাবার চেহারা, চোখ দিয়া দেখার কথা ছিল ওলি আল্লাহর চেহারা, চোখ দিয়ে দেখার কথা ছিল হালাল, চোখ দিয়ে দেখার কথা ছিল সওয়াবের কাজ। কথা বলেন। ওরা চোখ দিয়া কোরআন দেখে না, গানের বই দেখে। ওরা চোখ দিয়া মা বাবা দেখে না, নায়ক নায়িকা দেখে। কথা বলেন। ওরা চোখ দিয়ে হালাল দেখে না, হারাম দেখে। আল্লাহ বলে তাদেরকে কান দিয়েছি, শুনে না। কান দিয়ে কোরআন শোনার কথা ছিল, তারা কোরআন শুনে না, গান শুনে। তারা কোরআন দিয়া কান দিয়া সুন্নাহর কথা শোনার কথা ছিল, তারা শুনে নায়ক নায়িকা কথা। আল্লাহ বলেন তারা তাদের দিলকে, চোখকে, কানকে হারাম পন্থায় ব্যয় করার কারণে তাদের উদাহরণ চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ, এবং তারা হবে জাহান্নামের জ্বালানি। জাহান্নামের জ্বালানি। আমি একটি হাদিস পড়েছি, আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যার ভিতরে কোরআনের কোনো অংশ নাই, তার উদাহরণ হলো সারা বাড়ির মতো, বিরান ঘরের মতো। যেই বাড়িতে জনমানব বসবাস করে না, 1-2 বছর দরজা জানালা বন্ধ থাকে, ওই বাড়িকে বলা হয় সারা বাড়ি, বিরান বাড়ি। ওই বাড়িতে কেউ দিনে গেলেও ভয় পায়। ওই বাড়িটা জিন ভূতের আড্ডা হয়ে যায়। কথা বলেন। যেই দিলের ভিতরে কোরআন নাই, আল্লাহ রাসূল বলেন সেই দিলটা হলো ওই সারা বাড়ির মতো। সারা বাড়িতে জিন ভূতের আড্ডা হয়, আর কোরআনহীন দিলের ভিতরে শয়তানের আখড়া হয়। কোরআনে আল্লাহ পরিষ্কার বলেছেন وَمَنْ يَعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ وَمَنْ يَعْشُ, যে ব্যক্তি জীবন যাপন করবে আন যিকিরির রহমান, রহমানের জিকিরহীন। এখানে জিকিরের অর্থ হলো কোরআন। যে ব্যক্তি কোরআনহীন জীবন যাপন করবে, 3.5 হাত বডির মধ্যে কোরআন নাই, পরিবারে কোরআন নাই, সমাজে কোরআন নাই, রাষ্ট্রে কোরআন নাই, নিজের বডির মধ্যে কোরআন নাই, পরিবারে কোরআনের আদর্শ প্রতিষ্ঠার চিন্তা নাই, সমাজে কোরআন প্রতিষ্ঠার চিন্তা নাই, রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠার চিন্তা নাই, আল্লাহ বলেন নুকাইয়িদু লাহু শাইতান, আমি তার পিছনে শয়তান নিযুক্ত করে দেই। যে কোরআনহীন জীবন যাপন করে, আল্লাহ বলেন নুকাইয়িদু লাহু শাইতান, আমি আল্লাহ তার পিছনে শয়তান লেলিয়ে দেই। ফাহুয়া লাহু করিন, শয়তান হয়ে যায় তার অন্তরঙ্গ বন্ধু। শয়তান যার অন্তরঙ্গ বন্ধু হয়, তার আর শত্রুর দরকার আছে?
তার ধ্বংসের জন্য শয়তানই তো যথেষ্ট। শয়তানকে দূর করার জন্য কোরআন ঢুকাইতে হবে। কথা বলেন, ভিতরে কি ঢুকাইতে হবে? কোরআন ঢুকাইতে হবে। যার ভিতরে জিনবুতে আসর করে, সে যা বলে তা তার বলা নয়, জিনবুতের বলা। চুল পরি গালব শওয়াদ বার আদমি, চুল পরি গালব শওয়াদ বার আদমি, গুম শওয়াদ আজ মর্দ ওয়াসফে আদমি, গুম শওয়াদ আজ মর্দ ওয়াসফে আদমি, আঁচে গোয়াত উপরি গুফতাবুয়াদ, জি সরে না যা সরে গুফতাবুয়াদ। কোন মানুষকে যখন জিন পরিয়ে আসর করে, তখন সে যা বলে তার বলা নয়, এটা জিন আর পরীর বলা। এক মূর্খ লোক হঠাৎ করে সূরা ইয়াসিন মুখস্থ তেলাওয়াত করতে আরম্ভ করল। দেখা গেল তাকে যেই বুতে ধরেছে, বুটটা হাফেজে কোরআন। এক মূর্খ অনর্গল ইংরেজি বক্তৃতা দিতে আরম্ভ করল। দেখা গেল তাকে যেই পড়িয়ে পাইছে, পড়িটা বিয়ে পাস। তাহলে এই সূরা ইয়াসিন বলা আর ইংরেজি বলা, এটা কি রোগীর বলা না পরীর বলা? আমাদের এক বুজুর্গ খতিব আজম হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, মাঝে মাঝে কিছু মুসলমানের বাচ্চা যে বেঈমানি কথা বলে, বলে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কয় আল্লাহ নাই, মুসলমানের ঘরে জন্ম নিয়ে বলে নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে। নাম হলো মুজাহিদুল ইসলাম। শুধু ইসলাম না, ইসলামের মুজাহিদ। কমিউনিস্টের নেতা বিশ্বাস করে আল্লাহ নেই। কি যে লোকটার নাম মুজাহিদুল ইসলাম, ভাবেন তার বাপটা কত ভালো ছিল। কথা কয় না, ছেলের নাম শুধু ইসলাম রাখে নাই, মুজাহিদুল ইসলাম, ইসলামের সৈনিক। ভালো না হইলে মা বাবা এই নাম রাখতে পারে, কিন্তু তার বিশ্বাস কি আল্লাহ নেই। মুসলমানের নাম নিয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে বেঈমানি কথা কেন বলে? এর একমাত্র কারণ হলো বেঈমানি ভূত ঢুকেছে। সে বলতেছে না, বেঈমানি ভূতে বলাইতেছে। এই ভূত যদি তাড়াইতে হয়, দুনিয়ার কোন মন্ত্র তন্ত্র দিয়ে হবে না, তার ভিতরে কোরআন ঢুকাইতে হবে। মক্কার কাফেররাও এই চিন্তাই করেছে। কি এত জুলুম করি, অত্যাচার করি, একটা লোককে কালিমা ছাড়াইতে পারলাম না। কথা বল। আর এত জুলুম অত্যাচার দেখার পরেও মুসলমানের সংখ্যা বাড়তেই আছে, কমে না। জুলুম দেখে ইসলাম গ্রহণ থেকে বিরত থাকার কথা, কিন্তু দৈনিক মুসলমানের সংখ্যা বাড়তেই আছে। পিটানি খাইয়া কালিমা ছাড়ার কথা, কি পিটানি খাইয়া পুরা কালিমা বলতে পারে না, বলে আহাদ আহাদ আহাদ। আবু জাহেল পিটায় আর বলে বলো খোদা 360 360, বলে না আহাদ আহাদ আহাদ। সুমাইয়ার পিটায় আর বলে বল খোদা 360। মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, 360 খোদা মেনে নাও। সুমাইয়া বলে আবু জাহেল, আজ আমি পরীক্ষা দিতে চাই
তোমাদের জুলুমের সীমা কত দূর আর আমার ধৈর্যের সীমা কত দূর। আমি জীবন দেব, কালিমা ছাড়বো না। আবু জাহেল বলতেছে, বিলালকে এত পিটাইলাম, কালিমা ছাড়াইতে পারলাম। খাব্বাবকে জ্বলন্ত আগুনের কয়লা শোয়াইলাম, কালিমা ছাড়াইতে পারলাম না। সুমাইয়া জীবন দিল, কালিমা ছাড়লো না। মুহাম্মদ কি মেডিসিন ব্যবহার করে যা ভিতরে একবার ঢুকলে আর কালিমা বাইর হয় না? বুঝেন নাই? কি মেডিসিন এত পাওয়ারফুল যা ঢুকার কারণে জীবন বাইর হয়, কালিমা বাইর হয় না। চামড়া পুড়ে হাড্ডি পর্যন্ত দাগ লেগে যায়, কালিমা বাইর হয় না। মেডিসিনটা কি? এত পিটানির পরে এরপরে নতুন নতুন লোক কালিমা পড়ে মুসলমান হয়, মেডিসিনটা কি? সর্বসম্মতিক্রমে কাফিররা বলল, মেডিসিনটা আর কিছুই না, কোরআন। কালিমা পড়ার পরে যার ভিতরে কোরআন ঢুকে তার থেকে ঈমান বাইর হয় না। কি বাইর হয় না? ঈমান বাইর হয় না। আল্লাহ রাসূল এটাই বলেছেন, ভিতরে কোরআন না থাকলে শয়তান ঢুকবে। ভিতরে যে বেঈমানি ভূত ঢুকেছে, আমেরিকান ভূত ঢুকেছে, কমিউনিজমের ভূত ঢুকেছে, এটা যদি তাড়াইতে হয় দুনিয়ার কোন মন্ত্র তন্ত্র দিয়ে হবে না, কোরআন ভিতরে ঢুকাইতে হবে। ভিতরে কে ঢুকাইতে হবে? কোরআন। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারী। আপনার সন্তানটা কি কোরআন পড়তেছে? তার ভিতরে কি আপনি কোরআন ঢুকাইতেছেন? ও মুসলমান মা বোনেরা, মা বাবার জীবনের পুরা সাধনা সন্তানকে কেন্দ্র। কথা বলে না? বহু বাবা বউ মারা যাওয়ার পরে দ্বিতীয় বিয়ে করে না, সন্তানের চেহারা দেখে। বহু মা স্বামী মারা যাওয়ার পরে দ্বিতীয় স্বামী নেয় না, সন্তানের কথা চিন্তা করে। তাহলে মা আর বাবার তামাম জীবনের সাধনা সন্তান কি করে মানুষ হবে? সন্তান তো তখনই মানুষ হবে যখন সন্তানের ভিতরে কোরআন ঢুকবে। ও মুসলমান মুরব্বীরা, এই কোমলমতি শিশুদের ভিতরে যদি কোরআন ঢুকানো না যায়, এর ভিতরে বেঈমানি ভোট ঢুকবে, বেঈমানি পরি ঢুকবে। বেঈমানি জিন আর ভূত যাতে ঢুকতে না পারে, বাল্যকাল থেকেই তার ভিতরে কোরআন ঢুকাইতে হবে। কোরআন ছাড়া মানুষ মানুষ হতে পারে না। কোরআন ছাড়া ইমানদারের বাচ্চা ইমান রক্ষা করতে পারে না। কোরআন ছাড়া মুসলমানের বাচ্চা মুসলমানি রক্ষা করতে পারে না। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, ঘরে ঘরে আলো, হাসানের আলো, ঘরে তাকবীর। আমি বলবো, আজ এই জাতীয় বহু সংগঠন পাড়ায় পাড়ায় হয়েছে। কথা বলেন? যারা হাজারো লাখো টাকা ব্যয় করে প্রতি বছর মাহফিল করে, ভালো, নাহলে এই কথাগুলো জাতি কি করে জানত? কিন্তু প্রতিটি সংগঠন যদি দায়িত্ব নেয় যে পাড়ার প্রতিটি ঘর আর প্রতিটি শিশুর হিসাব আমরা রাখবো, কোন বাচ্চাটার ভিতরে কোরআন ঢুকতেছে না, কেন ঢুকতেছে না, তা নির্ণয় করে তাকে কোরআন শিক্ষার আওতায় আনতে হবে। বেঈমান কাফেররা বসে নাই। আমি বহুবার বলেছি, আবার বললে তাকরার হবে। ভারতের একজন সেবিকা মাদার তেরেসা মারা যাওয়ার এক সপ্তাহ আগে বক্তব্য দিয়েছেন,
আমাকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মান কোটি কোটি ডলার দিয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3 দেশের মুসলমানকে খ্রিস্টান বানাবার জন্য। মাদার তেরেসা বলে, আমি যেই পরিমাণ ডলার ব্যয় করেছি, এই 3 দেশে মুসলিম আর খ্রিস্টান সমান হওয়ার কথা। মাদার তেরেসা বলে, সমান তো দূরের কথা, মুসলমানের তুলনায় খ্রিস্টান 10 ভাগের 1 ভাগও বানাতে পারিনি। কেন? মাদার তেরেসা বলে, যে মুসলমানের বাচ্চার ভিতরে একবার কোরআন ঢুকেছে, সারা দুনিয়ার লোক দিয়াও তাকে খ্রিস্টান বানানো যায় না। মাদার তেরেসা বলে, কিছু লোক অভাবের তাড়নায় আমাদের অফিসে এসে ফর্ম পূরণ করে খ্রিস্টান হয়, আমাদের থেকে অর্থ করে নিয়ে ব্যবসা বাণিজ্য করে যখন স্বাবলম্বী হয়, আবার দেখি টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে মসজিদে যায়। তাদেরকে ধইরা আমাদের অফিসে আইনা তাদের স্বাক্ষরিত ফর্ম দেখায়, কিরে তোরা তো কাগজে কলমে খ্রিস্টান, মাথায় টেক্কা কেন? তখন তারা বলে, আমরা আগেও মুসলমান ছিলাম, এখনো মুসলমান, মধ্যে উপরে উপরে খ্রিস্টান হয়েছি, ভিতর থেকে ওই নেই। হাসবেন না। এই লোকটা যে অভাবে তাহলে ফর্ম পূরণ করেছে খ্রিস্টানের এবং দাবি করছে উপরে উপরে হয়েছে, ভিতর থেকে হয় নাই, কারণ ভিতরে কোরআন ঢুকেছে। এজন্য খ্রিস্টান ভিতরে ঢুকতে পারে নাই। কথা বল। এজন্য মাদার তেরেসার জীবনের শেষ মেসেজ খ্রিস্ট জগতের প্রতি। ও জগতের খ্রিস্টানেরা, যদি মুসলমানদেরকে খ্রিস্টান বানাতে চাও, তাহলে মুসলমানদের থেকে কোরআন কেড়ে নাও। যেদিন মুসলমান কোরআন হারা হবে, সেদিনেই ওকে খ্রিস্টান বানানো সম্ভব হবে। মাদার তেরেসা ফর্মুলা দিয়ে গেছে আমাদের থেকে কোরআন কেড়ে নেওয়ার জন্য। পারবে খ্রিস্টানরা কোরআন কেড়ে নিতে? যদি এলাকায় এসে মসজিদে, মাদ্রাসায়, আমাদের বাড়ি ঘরে হানা দেয়, যেমন ব্রিটিশ বেনিয়ারা কোনো এক সময় প্রায় 6 লক্ষ কোরআন শরীফের কপি জ্বালিয়ে দিয়েছিল, সাগরে ফেলে দিয়েছিল। যদি আমাদের মসজিদ, মাদ্রাসা, লাইব্রেরি, বাড়ি ঘরে হানা দেয় কোরআন কেড়ে নেওয়ার জন্য, বলেন পারবে কেড়ে নিতে? কি করবেন? তাহলে কোরআনের কপি দিয়ে দিবেন, হাফেজদারটার উপরে ভরসা। যদি কোরআন কেড়ে নিতে চায়, কোরআন রক্ষার জন্য প্রয়োজনে রক্ত দিতে, জীবন দিতে, ওদের বিরুদ্ধে লড়াই করতে কে কে রাজি আছে? ভাই, আমি জানি আপনারা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জজবায় উজ্জীবিত মুসলমান, তাকবীর আপনাদের অনেক পছন্দ, কিন্তু আজকে আমার হাতে সময় কম, সেজন্য তাকবীর না দিলে খুশি হব। কথাগুলো শেষ হবে না, অসম্পূর্ণ রেখে যেতে হবে। একটু আগে আপনারা হাত তুলেছেন, কোরআন রক্ষার জন্য রক্ত দিবেন, জীবন দিবেন। আমি এখন আপনাদেরকে দেখাবো কোরআনের জন্য রক্ত আর জীবন দেওয়া দূরের কথা, আপনি নিজেই কোরআনটা ছেড়ে দিচ্ছেন। খুশি মনে কোরআনটা আপনার ঘর থেকে বের করে দিচ্ছেন, চোখে আঙ্গুল দিয়ে দেখাবেন। খুব খেয়াল করবেন।
আমি যখন বাল্যকালে স্কুলে ভর্তি হয়েছি, আমার স্কুল শুরু হতো সকাল 10টায়। কথা কেন? আমার মা ঘুম থেকে জাগিয়ে দিত সূর্য ওঠার আগে। বর্তমানে শীতকাল সূর্য উঠে 6:30টার পরে। কথা বলেন? 7:30, 8:30, 9:30, 10টা, 3.5 ঘন্টা সূর্য উঠার পরে 10টা পর্যন্ত। কথা বলে এই লম্বা সময় কি করব? পাঠায়া দিত মসজিদের মক্তবে। মক্তবে গিয়ে প্রথম কায়দা পড়েছি, আমপারা পড়েছি, এরপরে কোরআন শরীফ সবক নেব। আমার কথা বলছি, ঘরে কোরআন শরীফ আছে 3টা। কয়টা? একটা আমার আম্মা পড়ে, একটা বড় ভাই পড়ে, আর একটা বুবু পড়ে। বুবু বুঝেন? বড় বোন। কোরআন শরীফ সবক নিতে লাগে কয়টা? সব কোরআন শরীফ একটা আছে। কয়টা? 3টা। না, এই 3টা হবে না, আমার কোরআন শরীফ চাই। কথা বলেন? আমি যদি আমার মায়ের কোরআন শরীফ নিয়ে যাই, এটা তো পুরান। সাথীরা জিজ্ঞাসা করবে কার? বলতে হবে মায়ের, আমার তো নেই। যদি বড় ভাইটা নিয়ে যায়, এটাও তো পুরান। বলবে এটা কার? আমি কি বলতে পারবো? আমার। বড় ভাই। যদি বুবুরটা নিয়ে যায়, এটাও পুরান। বলতে হবে এটা বুবুর। তাহলে কোরআন শরীফ করে মায়ের আছে, ভাইয়ের আছে, বুবুর আছে, আমার তো নেই। আমি তো কোরআন ছাড়া। আমার কোরআন শরীফ চাই। আমার মা বাবা গ্রামের ছোটখাটো বাজারে ওই সময় কোরআন শরীফ পাওয়া যেত না, দূরের বড় শহরের বাজারে পাওয়া যেত। অনেক দূর বাজার থেকে কোরআন শরীফের ব্যবস্থা করেছে আমার জন্য, যেটার দাবি হবে শুধু আমার। কথা কোন? আমার জীবনের আজ বিশেষ একটা দিন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আজ আমি তার কালামে পাকের সবক নেব। কিছু মিষ্টির ব্যবস্থা করা হলো, সাথীদেরকে মিষ্টি মুখ করানো হলো, উস্তাদ আমাকে সবক দিলে। আজ আমার জীবন একটা অন্যরকম আনন্দ। কথা কোন? কোরআন শরীফ বুকে নিয়ে যাচ্ছি মসজিদে, কোরআন শরীফ বুকে নিয়ে আসতেছি। কোরআন যেন আজ থেকে আমার একটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হলো। কথা কোন? সেই আমি, উদাহরণটা আমি আমাকে দিয়ে দিচ্ছি। বিয়ে শাদী করার পরে বাড়ি ঘরে থাকি না, আমার অনুসরণে আমার বিবি আমার বাচ্চাকে ভর্তি করেছে স্কুলে, প্রাইমারিতে, আর সকালবেলা যাবে মুক্তবে। কথা বলেন? এলাকার কতগুলি যুবক এসে আমার বিবিকে ফর্ম দিতে লাগলো। আজকাল প্রাইমারিতে ভালো লেখাপড়া হয় না, কম্পিটিশনের যুগ। যদি ভালো লেখাপড়া করাইতে চাও তাহলে কেজি কিন্ডারগার্টেনে ভর্তি করো। এখানে উন্নত মানের ইংরেজি পড়ানো হয়, উন্নত মানের বাংলা, উন্নত মানের অঙ্ক পড়ানো হয়। তো উন্নত মানের পড়ালেখা কে চায় না? 10 জন চায়, আমার বউও চায়। প্রাইমারিতে পড়াইলে পয়সা তো লাগে না, আরো পাওয়া যায় কি? আর এখানে বেতনও বেশি, বই খাতাও বেশি। আর এখানে পড়লে কোন সাবজেক্ট প্রাইভেট পড়া ছাড়া পাস করা যায়। এই যুবকদের ফার্মে পড়ে কি আমার বিবি কেজি কিন্ডারগার্টেনে ভর্তি করে দিল আমার বাচ্চাদেরকে। ক্লাস শুরু কখন? 7টায়। যখন আমি যাইতাম মক্তবে, আমার বাচ্চারা যায় স্কুলে। আমার বিবি যেহেতু দিনদার, কথা কয় না, আলেমের বউ, তবলিগওয়ালার বউ, এই জন্য সে একজন হুজুর রেখেছে আরবি পড়াইবার জন্য। যেহেতু আরবির টাইমই কোথায়,
স্কুল। এখন আরবি পড়াইবার জন্য হুজুর রেখেছে আসর থেকে মাগরিব। বাচ্চারা সকাল 7টায় স্কুলে যায়, 12টা 1টায় আসে। খাওয়া দাওয়া না সাথে ইংরেজি মাস্টার, ইংরেজি মাস্টার না যাইতে বাংলা মাস্টার। কথা বলে 7টায় পড়া শুরু হয়েছে আসর, আসর আবার মৌলভী সাহেব। বাচ্চারা পড়ার এনার্জি নেই, কথা কয় না। তারপরেও মা আরবি পড়তেই হবে, পিটাইয়া টিটাইয়া বসাইলো বাচ্চাদের। হুজুর আজকে পড়ায় চলে গেছে। কি পরের দিন যখন হুজুর পড়াইতে আসলো, বাচ্চা যে আমার কাছে কাঁদতেছে। কান্দিস কেন? ইংরেজি স্যার ইংরেজি কবিতা দিছে, মুখস্থ করতে হবে কালকে এটার পরীক্ষা, নাহলে ভিডিও সামরা নিয়ে ফেল। মা কয় হুজুর ওর আগামীকাল ইংরেজি পরীক্ষা, একটু ইংরেজি কবিতা ভালো করে পড়তে হবে, আপনি চলে যান। ইংরেজির জন্য আমার বউ কোরআনের ওস্তাদকে ঘরের দরজা থেকে তাড়িয়ে দিল। কি পরের দিন আসলো বলে অঙ্ক পরীক্ষা, পরের দিন আসলো বলে আজকে সাপ্তাহিক টেস্ট, আরেকদিন আসলো বলে আজকে পাক্ষিক টেস্ট, আরেকদিন আসলো বলল আজকে মাসিক টেস্ট, আরেকদিন আসলো বলল আজকে মডেল টেস্ট, আরেকদিন আসলো বলল আজকে গানের ক্লাস আছে, আরেকদিন আসলো বলে আজকে নাচের ক্লাস আছে, আরেকদিন আসলো বলে আজকে চারুকলার কাজ আছে। এইভাবে দিনের পর দিন আরবি উস্তাদকে ঘরের দরজা থেকে তাড়িয়ে দেওয়ার কারণে 5 বছর উস্তাদে পড়াইবার পরেও কায়দা শেষ হয় না। কারণ উস্তাদের সামনে তো আমার বাচ্চাকে আমার বউ হাজিরই করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? দরদ আছে। যেই বয়সে আমি কোরআনের মালিক হয়েছি, আমার বাচ্চা তার চেয়ে 10 বছর বেশি হওয়ার পরেও কোরআনের সবক নিতে পারে না, তাহলে আমি যেই বয়সে কোরআন পেয়েছি ওই বয়সে আমার সন্তান কোরআন হারা হয়েছে খ্রিস্টানের কারণে না আমার কারণে? কিসের খ্রিস্টানের কারণে? আমার কারণে। আমি এটাই দেখাবার চেষ্টা করেছি। আপনারা বলেছেন যদি খ্রিস্টানরা কোরআন কেড়ে নিতে চায় রক্ত দিয়ে জীবন দিয়ে রুখে দাঁড়াবেন, আর আমি দেখিয়ে দিলাম আপনি স্বেচ্ছায় কোরআন আপনার ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন। আপনি যদি কেজি কিন্ডারগার্টেন কোপালে লাথি মেরে প্রাইমারিতে বাচ্চাটাকে পড়াইতেন, সকালবেলায় মুক্তবে পাঠাইতেন, তাহলে 7-8 বছর বয়সে আপনার ছেলেটা একটা কোরআনের মালিক হতো। তার ভিতরে কোরআন থাকতো, বাইরে একটা কপি থাকতো। এখন তার ভিতরেও নেই, বাহিরেও নেই। কোরআনটা বের করলো কে? আপনার ঘর থেকে। আপনি নিচে বের করেছেন, খ্রিস্টানরা ফর্মুলা দিয়েছে। কি ভুল বলছি আমি? আমার এই বক্তৃতার কারণে কি এলাকার কেজি কিন্ডারগার্টেন বন্ধ হয়ে যাবে? বরঞ্চ আগামী বছর আরেকটা নতুন হবে। কথা বলেন। তাহলে আমরা করব কি? আমাদের বাচ্চাগুলোকে কোরআন শিক্ষার আওতায় আনার জন্য আমরা কি করব? আমাদের যা করণীয় তা হলো কেজি কিন্ডারগার্টেন কর্তৃপক্ষকে অনুরোধ করব, প্রাইমারির মতো 10টায় করে দাও। ক্লাস সূচি প্রাইমারির মতো কয়টায় করে দাও? 10টায়। মুসলিম শিশুদেরকে কোরআন শিখতে সুযোগ দাও। যদি তা না করো, একজন নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত ওস্তাদ তোমার স্কুলে রাখো, স্কুলেই কোরআন শিক্ষার ব্যবস্থা করো। আমার এই বয়ানের পরে মনে হয় স্কুল কর্তৃপক্ষ 2টার একটা করবে। তারা স্কুলও বন্ধ করবে না, এই 2টার একটাও করবে না। দায়িত্ব শেষ না। যোগে যোগে ইতিহাস বলে বাতিল যেই রূপে আসে হক আল্লাহ সেই রূপে পাঠায়। তারা উন্নত লেখাপড়ার নামে করেছে কেজি, আমাদেরকে পাড়ায় পাড়ায় করতে হবে তার মোকাবেলায় কিউজি। কোরআনিক গার্ডেন
এখানে উন্নত মানের বাংলা অঙ্ক ইংরেজি হবে, তাদের থেকেও ভালো, পাশাপাশি থাকবে কোরআন। কথা বলেন, এটা হলো আমাদের কাজ। এছাড়াও 6, 7, 8, 9 পড়া ছেলে মেয়ে যেগুলি কোরআন শিক্ষা ছাড়া বড় হয়েছে, ওদেরকে কোরআন শিক্ষার আওতায় আনার জন্য এ জাতীয় সংগঠনগুলোকে দায়িত্ব নিতে হবে। যুব সমাজ, তোমাদের হাতে পায়ে ধরে বলবো, একটা মাহফিলে যত খরচ, সারা বছর ব্যাপী একটা কোরআন শিক্ষা চালু করতে অত খরচ হবে না। মসজিদে বয়স্কদের জন্য চালু করো, কেজি কিন্ডারগার্টেন পড়ুয়াদের জন্য জোহরের পরে মক্তব চালু করো, যেহেতুরা সকালে চলে যায় জোহরের পরে চালু করো। কোন ঘরের বাচ্চারা আসে না, তাদের অভিভাবকের হাতে পায়ে ধরো। একটা মুসলমানের বাচ্চাও যেন কোরআন শিক্ষা থেকে বঞ্চিত না হয়। যেটা বঞ্চিত হবে সেটাই ভবিষ্যতে নাস্তিক হওয়ার সম্ভাবনা, সেটাই অমানুষ হওয়ার সম্ভাবনা, সেটাই সমাজের রাষ্ট্রের ক্যান্সার হয়ে দাঁড়াবে। এই ক্যান্সার মূলোৎপাটন করার জন্য শুরু থেকেই কাজ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমেরিকান জাতি, ইউরোপিয়ান জাতি আমাদের মা বোনকে ঘর থেকে বের করেছে কি? মায়ের দুধের বিকল্প সৃষ্টি করে। রেড কাউ, ডানো কাদের তৈরি? তাদের তৈরি। তারা এগুলি তৈরি করে বলেছে বাচ্চাকে এগুলি খাওয়াও, আর তোমরা বাহিরে চাকরি বাকরি করো। এখন মারা এইসব দুধের উপরে নির্ভরশীল হয়ে যখন বিরাট ভাবঘুরে হয়ে গেছে, আর পৃথিবী মেধা শূন্য হতে চলেছে, তারা তখন স্লোগান দিতে আরম্ভ করেছে, মায়ের দুধের বিকল্প না। এখন মারা বাইরে ঘুরে যে মজা পাওয়া গেছে, বাচ্চাকে দুধ খাওয়াবার জন্য আর ফিরে আসতেছে। কথা বলে এখন আমেরিকারা বলতেছে ঘরে ফিরে আসার দরকার নাই। কি দৈনিক কোন হাসপাতালে যাইয়া তোমার দুধটা রাখি আসো, বুঝেন নাই? হিউম্যান মিল্ক ব্যাংক চালু হয়েছে বাংলাদেশে 1 ডিসেম্বর থেকে। আগে তারা মায়ের দুধের বিকল্প সৃষ্টি করেছে। কি এইসব খায়া বাচ্চা ফার্মের মুরগির মতো মোটা তাজা হবে, কিন্তু হবে হাবা গোবা। এই হাবা গোবাকে দেখাইয়া দীর্ঘকাল তারা প্রচার করেছে মায়ের দুধের বিকল্প নাই। মায়েরা ঘরে ফিরে যাও, বাচ্চাদেরকে দুধ খাওয়াইয়া মেধাবী বানাও। কথা মারা যখন ফিরে আসতেছে না, বলতেছে ফিরে আসার দরকার নাই, দুধটা এক জায়গায় রিজার্ভ করো, এরপর ওইটা কিনে খাওয়াও। কথা বুঝেন নাই? দুধটা এখন তো বাজারে পাওয়া যায় রেড কাউ, ডানো, যেগুলি গরুর দুধ থেকে তৈরি, আসলে মেলামাইন থেকে তৈরি। কথা হয় না? কতদিন আসছে না গুড়া দুধের নামে মেলামাইনের গুড়া খাওয়াইতেছে। এখন বলতেছে না হিউম্যান মিল্ক, মানুষের দুধ। মানুষের দুধ মানে কি? যে মায়ের গর্ভের প্রসবের পর সন্তান মারা গেল, তার বুকে দুধ আছে না নেই? কতদিন থাকবে? অন্তত 2 বছর। 2 বছর পর্যন্ত হাসপাতালে যাও। হাসপাতালে যাওয়ার দরকার নেই, মেশিন আছে, বুকে ফিট করা, দুধ বাইর হবে, দুধটা হাসপাতালে জমা করো। অথবা সন্তান আছে, সন্তান খায়া কুলাইতে পারে না, দুধ আরো বেশি। এরকম হয় কি হয় না? তাহলে দুধ যেহেতু সন্তান খায়া কুলাইতে পারে না, বাড়তিটা জমা দেওয়া। অথবা
অবৈধ সন্তান গর্ভে নিয়েছো, সন্তানকে মেরে হত্যা করেছো, মানুষে জানে নাই সন্তান হয়েছে, আসলে তো হয়েছে, দুধ আছে, গোপনে দুধটা বিক্রি করো, পয়সা পাইবে। কথা বলেন, যে যে কাজে পারো দুধ বিক্রি করো, হাসপাতালে জমা রাখো। স্বাস্থ্যহীনতার কারণে, কর্মব্যস্ততার কারণে যেসব মায়েরা বাচ্চাকে দুধ খাওয়াইতে পারে না, ওরা ওই দুধ কিনে তোমার বাচ্চারে খাওয়া, তাহলে বাচ্চা মেধা সম্পন্ন হবে। কি মায়ের দুধ খেলে তো মেধা সম্পন্ন হবে, এটা কোরআনের কথা। কথা বলেন, মেধাহীন তো করেছে ওরা রেড খাওয়ার, কি কয় এটা, মেলামানির গুঁড়া খাওয়াইয়া। এখন মায়ের দুধ প্রত্যেকটা হাসপাতালে জমা হবে, আপনি কিনবেন, বাচ্চাকে খাওয়াবেন। আপনার মায়ের দুধকে আপনি যে মেধা সম্পন্ন হতেন, যে কোনো মায়ের দুধ কিনে খেয়ে সেই মেধা আপনি ফিরে পাবেন। হিউম্যান মিল্ক ব্যাংক চালু হয়েছে বাংলাদেশে। যে উদ্দেশ্যটা তারা আপনাকে দেখাচ্ছে, এটা বড় চমৎকার। কথা কয় না, আপনার মা চাকরিজীবী, দুধ খাওয়াইতে পারতেছে না, কি বাচ্চা তো ঘন ঘন দুধ খেতে চায়। আল্লাহ কুদরত এমন ভাবে তৈরি করেছেন, বাচ্চা যখন চাইবে তখনই দুধ আসবে, এটা কুদরত। এখন মা তো সকালে চলে যায় অফিসে, আসে বিকালে, এর মধ্যে বাচ্চার 5-7 বার দুধ খাওয়ার প্রয়োজন। বাচ্চাদের পেট ছোট, খায় ঘন ঘন, খায় কম কম। কথা বলেন, এখন মায়ের দুধটা যদি হাসপাতালে পাওয়া যায়, এই বাচ্চার জন্য যদি কিনে আনা হয়, বাচ্চার ডানুরেটকেও খাওয়া লাগলো না, ল্যাকটোজেন খাওয়া লাগলো না, মায়ের দুধেই খাইল, তাহলে মেধা সম্পন্ন হবে না মেধাহীন হবে? ডানোরেট খাওয়ার ল্যাকটোজেন খাওয়া যে মেধা শূন্য হচ্ছিল, সেটা হবে না। দেখতে এই ফর্মুলাটা চমৎকার দেখা যায়, কিন্তু এর মধ্যে রয়ে গেছে বিরাট বড় চক্রান্ত। তারা দীর্ঘদিন চেষ্টা করেছে তাদের দেশে বংশ পরিচয় দেওয়ার মতো না। আমেরিকা, ইউরোপের 80% মানুষ বাবার নাম জানে না। আমি অনেক তথ্য দিতে পারি। বিশ্ববিখ্যাত ফুটবল স্টার ম্যারাডোনা, তার মেয়ের বয়স যখন 5 বছর, তখন সে সংবাদ সম্মেলনে সাক্ষাৎকার দিয়েছে। ওই মেয়ের মাকে সে তখনও বিয়ে করে নাই, বিয়ে করবে আগামী বছর। মেয়ের বয়স কত? 5 বছর। মেয়ের মার সাথে এখনো বিয়ে হয় নাই, বিয়ে হবে আগামী বছর। বলেন এই মেয়েটা বৈধ না বৈধ? হালাল না হারাম? হালাল জাদা না হারাম জাদা? না, হারাম জাতি। হাসবেন না। তারা তাদের দেশে জিনা ব্যভিচারীকে ব্যাপক করে যে পরিমাণ হারামজাদা হারামজাদির জন্ম দিচ্ছে, আমাদের দেশে সেটা এত ব্যাপক এখনো করতে পারে নাই। এই দেশকে জাহাজের দেশ বানাবার জন্য একটা ফর্মুলা হলো হিউম্যান মিল্ক ব্যাংক। কিভাবে? আপন ভাই বোন বিয়ে যেরকম হারাম, দুধ ভাই বোনের বিয়ে সেরকম হারাম। আমি আমার আপন বোনকে বিয়ে করা হারাম না হালাল? যদি কেউ করে, বৈধ না অবৈধ? মিলনটা কি হবে? জানা হবে না? সন্তান হলে জারজ হবে না? অনুরূপ ভাবে আমি যদি কোন মহিলার দুধ পান করি, ওই মহিলার মেয়েগুলো আমার দুধ বোন। ওই মহিলার মেয়েগুলোকে বিয়ে করা আমার জন্য হারাম।
যদি করি যে সন্তানগুলো সেখানে হবে, সেগুলো সব জারজ হবে, আর আমার যে মিলন এটা হবে আজীবন জিনা। জাতিকে মেধাযুক্ত করার ফর্মুলা নিয়ে হিউম্যান মিল্ক ব্যাংক যে চালু করা হয়েছে, এখানে যদি অকাতরে মায়েরা দুধ জমা করতে থাকে, এই দুধ কিনে যখন আমার বাচ্চা খাবে, সমাজের কোন মেয়েটা আমার বাচ্চার দুধ মা হয়েছে, কোন কোন মেয়েগুলো আমার বাচ্চার দুধ বোন হয়েছে, কারো জানা থাকবে না। এমনও হতে পারে আমার সন্তান বড় হওয়ার পরে যাকে বিয়ে করানো হবে, ওই মেয়েটা আমার ছেলের দুধ বোন হয়ে থাকতে পারে। আমার ছেলে তাকে বিয়ে করে যা মিলন করবে সেগুলি হবে জিনা, যা সন্তান হবে সেগুলি হবে জারজ। আমার বংশটা ছিল পবিত্র, হিউম্যান মিল্কের মাধ্যমে করে ফেলবে তারা অপবিত্র। এই দেশকে যার সন্তানের দেশ বানাবার জন্য, এই দেশকে জিনার দেশ বানাবার জন্য আমেরিকা অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এই দেশে চালু করেছে। গত 1 ডিসেম্বর থেকে হিউম্যান মিল্ক, আমরা সরকারকে জানাতে চাই পৃথিবীর 2য় বৃহত্তর মুসলিম দেশে হিউম্যান মিল্ক ব্যাংক চলতে পারে না, চলতে পারে না, চলতে দেওয়া হবে না। আমরা সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, যদি এই ব্যাংক এই দেশে চলে, এই দেশের 16 কোটি মুসলমান রাজপথে নেমে আসবে, রক্ত দিবে, জীবন দেবে। আমেরিকার এই ফর্মুলা বাস্তবায়ন হতে দেবে না, দেবে না, দেবে না। এই জন্য উলামায়ে কেরাম সর্বত্র ফতোয়া দিচ্ছে, বক্তব্য দিচ্ছে। যদি উলামায়ে কেরামের পক্ষ থেকে ডাক আসে রক্ত দিতে, জীবন দিতে, রাজপথে লড়াই করতে, কে কে রাজি আছেন হাত দেখান। আপনাদের শোনার ইচ্ছা থাকলেও, আমার আরো বলার ইচ্ছা থাকলেও সময় আমাদেরকে আর অনুমতি দিচ্ছে না। আবার কখনো আসলে আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না মোনাজাত তো লাস্টে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদের মা বাবাকে মাফ করে দাও, সমস্ত মুসলিমা জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও, সকল মুর্দেগানের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এই মাহফিলকে এলাকার জন্য হেদায়েতের ওসিলা বানায় দাও। সকল কবরস্থানের সকল মুর্দেগানের জন্য নাজাতের ওসিলা বানায় দাও। আল্লাহ এই মাহফিলকে কেন্দ্র করে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে, দেশ থেকে প্রবাস থেকে, সকলের দান অনুদান, সকলের মেহনতকে কবুলে মঞ্জুর করে নাও। প্রবাসীদের প্রবাস জিন্দগিকে মঙ্গলময় করে দাও। আমাদের জিন্দগির সকল সমস্যাগুলো সমাধা করে দাও। অন্তরের সকল নেক আশাগুলো পুরা করে দাও। যারা অভাব অনটন আছে, অভাব অনটন দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। যারা নিঃসন্তান আছে, সুসন্তান দিয়া দাও। যাদের বিবাহের উপযুক্ত মেয়ে আছে, বোন আছে, যৌতুকবিহীন বিবাহ সার্টির ব্যবস্থা করে দাও। যারা অসুস্থ আছে, সুস্থতা দান করে দাও। যারা ব্যবসায়ী আছে, ব্যবসায় বরকত দিয়া দাও। যারা কর্মজীবী আছে, কর্মস্থলে বরকত দিয়া দাও। যারা বেকার আছে, কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। যারা ছাত্র ভাই আছে, লেখাপড়ায় বরকত দিয়া দাও। যারা পরীক্ষার্থী আছে, পরীক্ষা সহজ করে দাও। যারা তালেবে আলম আছে, তাদেরকে আলেমে হক্কানি রব্বানি বানিয়ে দাও। যারা উলামায়ে কেরাম আছে, তাদের সম্মান বৃদ্ধি করে দাও, হিম্মত বুলন্দ করে দাও। এই মাহফিলকে এই ময়দানে কিয়ামত পর্যন্ত জারি করে দাও। প্রতি বছর হতে পারে সেই ব্যবস্থা করে দাও। আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব ফরমাও। আমাদের খাতমা বিল খায়র ইমানের উপরে নসিব ফরমাও। আমরা কোন দিন, কোন সময়, কোন জায়গায় কিভাবে মারা যাব কেউই জানি না। মেহেরবানি করে রমজান মাসে জুমার দিনে কালিমার সাথে, ইমানের সাথে মদিনা শরীফের মধ্যে শাহাদাতের মওত নসিব ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।